এটা সেই গল্প যে গল্প শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। এত বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাচ্ছেন? আরে রামুর চায়ের টপরিতে যাচ্ছি। আজ অন্তত যাবেন না, আজ যে অমাবস্যার রাত। হ্যাঁ জানি। তাহলে এটাও নিশ্চয়ই মনে আছে ৩০ বছর আগে আপনার সঙ্গে কি হয়েছিল? সব মনে আছে সাবিত্রী, কিন্তু আমি তো গ্রামের বাইরে যাচ্ছি না। আমার মনটা ভীষণ ঘাবড়াচ্ছে, তার উপর আপনার শরীরটাও ভালো না। তুমি দুশ্চিন্তা করো না, 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ইয়ার, চাচা এত দেরি করছে কেন? ওকে ছাড়া আজকাল জমেই না। ঠিক বলেছিস, এই সময় তো রোজই চলে আসে। এক কাজ করি, ওর বাড়িতেই যাই। না রে ভাই, গতবার কি কাণ্ড হয়েছিল ভুলে গেছিস? ওই দেখ, চাচা এসে গেছেন। বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। আজ তো রবিবার চাচা, আজ গল্প শোনাবেন আপনি। ঠিক আছে, আজ এমন একটা গল্প বলবো যেটা আমার জীবনটাই বদলে দিয়েছিল। মা, খুব খিদে পেয়েছে, আজ চিকেন বানাও না। বেটা, আজ অমাবস্যা, আজ মাংস খাওয়া ভালো না। এগুলো সব কুসংস্কার মা। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরবি। ফেব্রুয়ারির শেষ দিক, হালকা ঠান্ডা বাতাস আর নীরব গ্রামের রাস্তা। এত সন্ধ্যায় কোথায় যাচ্ছিস? চিকেন আনতে? তাহলে আমাকেও খাওয়াবি তো? আরে চল বাড়িতে। রাত তখন 8টা, গ্রামে মানে গভীর রাত। চাচা, চাচা, এত রাতে চিকেন নিতে এসেছি। আজ রাতটা ভালো না বেটা, এখানেই থেকে যা। না চাচা, মা বাড়িতে অপেক্ষা করছে। বৃষ্টি আরও বাড়ল, হাওয়ায় অদ্ভুত ফিসফিস শব্দ। মনে হচ্ছিল কেউ পিছনে আছে। বাঁচাও, আমাকে সাহায্য করো। কুয়োর দিকে তাকিয়েই রমেশের শরীর জমে গেল। হে ভগবান! রমেশ প্রাণপণে দৌড়ে পালাল। রমেশ যেদিকেই পালাতে চাইল সেদিকেই সে দৌড়াচ্ছিল, হাঁপাচ্ছিল, কিন্তু হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল। ওই মাংসটা আমাকে দে, নইলে তোকে খাবো। রমেশ প্রাণপণে দৌড়ে পালাল। আমি তোকে মানা করেছিলাম না বেটা, অমাবস্যা রাতে মাংস আনতে যাস না বলেছিলাম। দেখলি তো কি হলো? চাচা, ওই দানবটা কি এখনো আছে? আমি আজও ওই পথে রাতে যাই না। চলো আজ গিয়েই দেখি, মরতে চাস নাকি? দানবটা কি সত্যি এখনো আছে? 3 জন কি তার মুখোমুখি হবে? জানতে হলে দেখুন পার্ট 2। চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন নেক্সট পার্ট।